গেছে বৈকুণ্ঠ ধাম। সে বৈকুণ্ঠ ধামে লক্ষ্মী এবং নারায়ণ তারা আগমন করতে চলেছে। সেই বৈকুণ্ঠ ধামে এই লক্ষ্মী এবং নারায়ণ তারা সেই আগমন করতে চলেছে। লক্ষ্মী এবং নারায়ণ আগমন করেছেন। এই সনপ্রিয় লক্ষ্মী, সনপ্রিয় লক্ষ্মী, এই বৈকুণ্ঠ ধাম আমরা এখন বিশ্রাম করি। এই বৈকুণ্ঠ ধামে এখন আমরা বিশ্রাম করি। আমাদের দ্বারে রয়েছে আমাদের প্রিয় ভক্ত জয় বিজয়। এসো এসো আমরা এই বৈকুণ্ঠ ধামে এখন আমরা বিশ্রাম করি। সেই বৈকুণ্ঠ ধামে তারা বিশ্রাম করছেন। এদিকে তার প্রিয় ভক্ত জয় ও বিজয়, এদিকে তার প্রিয় ভক্ত জয় বিজয় তারা তার রক্ষা করার জন্য তারা আগমন করছে। তার রক্ষা করার জন্য আগমন করেছে।
সে বৈকুণ্ঠ দ্বার রক্ষা করছেন। বলি ভাই, আমরা এখন নারায়ণের দ্বার রক্ষী, আমরা এখন নারায়ণের দ্বার রক্ষী। প্রভু অন্তঃপুরে বিশ্রাম করছে। এসো, প্রভুর আদেশ ছাড়া আমরা কাউকে বৈকুণ্ঠে প্রবেশ করতে দিতে পারি না। এই প্রভুর আদেশ ছাড়া আমরা কাউকে বৈকুণ্ঠে প্রবেশ করতে পারি না। এসো ভাই, এসো আমরা এখন দ্বার রক্ষা করি। তাই সে তারা দ্বার রক্ষা করছেন। এদিকে সে ব্রহ্মার মানস পুত্র, এদিকে সে ব্রহ্মার মানস পুত্র তারা সেই বৈকুণ্ঠ ধামে নারায়ণ দর্শন করার জন্য আগমন করছে। কামি হারা নারী যারা কি রূপে শিখে তারা, কামি হারা নারী যারা কি রূপে শিখে তারা। বৈকুণ্ঠ ধামে নারায়ণ দর্শন করার জন্য আগমন করেছে। ব্রহ্মার মানস পুত্র সে ভয় করে দেবে নারায়ণ দর্শন করার জন্য আগমন করেছেন। উনি দাঁড়ি তোমরা পথ কেন ছেড়ে দাও, আমরা যাবো সেই প্রভুকে দর্শন করার জন্য, আমরা সেই প্রভুকে দর্শন করার জন্য। না, প্রভু এখন অন্তরে বিশ্রাম করছে, প্রভু এখন অন্তরে বিশ্রাম করছে। কোন মতে এখন দর্শন করা যাবে না, কোন মতে এখন দর্শন করা যাবে না। উনি দাঁড়ি আমরা তো পয়সায় সিদ্ধি লাভ করে সিন্ধু প্রবাদ হইতে বৈকুণ্ঠ ধামে ছুটে এসেছি প্রভুকে দর্শন করার জন্য। দয়া করে বলছি আমাদের ছেড়ে দাও, আমরা প্রভুকে দর্শন করতে যাব। না, ক্ষমা করবে, প্রভুর আদেশ ছাড়া আমরা কাউকে প্রবেশ করতে দেব না, প্রভুর আদেশ ছাড়া কাউকে প্রবেশ করতে দেব না। আরে তোমরা গিয়ে প্রভুকে বলো যে তপস্বী ঋষি কুমার চরণ দর্শন করতে এসেছে। না না না, আমাদের অন্তঃপুরে যাবার আদেশ নেই। দয়া করে বলছি আপনারা অপেক্ষা করুন, সময় হলে ঠিক দর্শন হবে। আমরা দীর্ঘকাল নিদ্রায় অনাহারে আমরা ক্লান্ত ক্ষুধার্ত পিপাসিত হইয়াছি, প্রভুর চরণ দর্শন করে তবেই আমরা অন্য জল পান করব। দয়া করে বলছি তোমরা তার ছেড়ে দাও, দয়া করে বলছি তোমরা তার ছেড়ে দাও, তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমাদের কোনো ক্ষতি হবে না। না, যোগী ঋষি সন্ন্যাসী তপস্বী যেই হোক না কেন আমরা কিছুতেই প্রবেশ করতে দেব না। দেখিতে শিশু মূর্তি, কঠিতলে নাহি কোন বস্ত্র, উলঙ্গ হইয়া বানর আকার ধরি এমন অবস্থায় এসেছে প্রভুর চরণ দর্শন করতে।
পাঠাইব তোমাদের সবর কি এত বড় স্পর্ধা আমাদের পাঠাইতে সমন ভবন, যার অন্তরে রয়েছে হরিধ্যান, হরিজ্ঞান, হরিভক্তি, হৃদয় মাঝারে সেই হরিসেবক মোরা বহু কোল উপবাস থেকে এসেছিলাম বৈকুণ্ঠ হরি দর্শন করার জন্য। তা থেকে তোমরা আমাদের বঞ্চিত করলে, তোবেলে প্রসন্ন, তোবেলে প্রসন্ন, তোমরা যেভাবে আমাদের অপমান করলে এবং ভগবান দর্শন থেকে বঞ্চিত করলে, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা নারায়ণের চরণ থেকে বঞ্চিত হয়ে মর্ত ধামে অসুরগুলো জন্ম নিবি এবং চলে পুরে ক্ষমা করুন মহর্ষি, ক্ষমা করুন মহর্ষি, আপনি আমার পায়ে আপনার পায়ে ধরন করছি, আপনি দয়া করে আমাদের ক্ষমা করে দিন। না 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 না, কোনো ক্ষমা নেই, কোনো দয়া নেই। এই মহর্ষি ছেলেদের অভিশাপ কোনদিন ব্যর্থ হবে না, এই মহর্ষি ছেলেদের অভিশাপ কোনদিন ব্যর্থ হবে না। কোথায় প্রভু নারায়ণ, কোথায় প্রভু নারায়ণ, কোথায় প্রভু নারায়ণ? কে ডাকে আমায়, কে ডাকে আমায়? আমার প্রণাম গ্রহণ করুন প্রভু, আমার প্রণাম গ্রহণ করুন। তথাস্তু তথাস্তু তথাস্তু। বলছেন প্রভু, আমরা আপনার আত্মঘাতী দাস, মহর্ষি আপনাকে দর্শন করতে এসেছেন, আপনার আদেশে আমরা এই অন্তপুরে যেতে বাধা দিয়েছি, তাই ঋষি কুমার আমাদের অভিশাপ দিয়েছে আপনার চরণ হতে বঞ্চিত হয়ে আমাদের মর্তধামী অসুর কুলে জন্ম নিতে হবে। কৃপা করে আপনি আমাদের ক্ষমা করে দিন প্রভু, কৃপা করে আপনি আমাদের ক্ষমা করে দিন। আমার প্রিয় ভক্তদারী জয়বীরকে আপনি অভিশাপ দিয়েছেন, আমার প্রিয় ভক্তদারী জয়বীরকে আপনি অভিশাপ দিয়েছেন মহর্ষি। হ্যাঁ প্রভু, আমি তপস্বী, আমি দীর্ঘ তপস্যায় ক্ষুধা তো তৃষ্ণে উপবাসী হয়ে ক্রোধে আমি জ্ঞান হারিয়েছিলাম প্রভু, আপনি আমাদের ক্ষমা করেন প্রভু, আপনি আমাদেরও ক্ষমা করেন। কিন্তু জয়বীর বলছে আপনার চরণ ছাড়া তো আমরা জীব জগতে জন্মগ্রহণ করতে পারি না, আপনার চরণ ছাড়া তো আমরা জীব জগতে জন্মগ্রহণ করতে পারি না প্রভু, আপনি আমাদের মুক্তি দিন প্রভু, আপনি আমাদের মুক্তি। কিন্তু ঋষির অভিশাপ তো কোনদিন ব্যর্থ হবে না, কিন্তু ঋষির অভিশাপ তো কোনদিন ব্যর্থ হবে না। তাই জয়বীর বলছেন আমরা তো ঋষির কাছে কোনো অপরাধ করিনি, আমরা তো ঋষির কাছে কোনো অপরাধ করিনি, তবে কেন বিনা দোষে আমাদের এই শাস্তি ভোগ করতে হবে? শোনো, বিনা দোষে ঋষি তোমাদের অভিশাপ দিয়ে যে অন্যায় করেছে তার শাস্তি তাকেও ভোগ করতে হবে। এই জগৎ পরে সত্য স্থান মহর্ষি, যে যেমন কর্ম করবে তেমনই ফল ভোগ করবে। এই জয় বিজয়, তোমরা আমার পরম ভক্ত, তোমরা যদি আমাকে মিত্র ভাবে পেতে চাও তাহলে তোমাদের 7 বার মানব জন্ম নিতে হবে, আর যদি শত্রু ভাবে পেতে চাও তাহলে তোমরা 3 জন্মেই মুক্তি পাবে, 3 জন্মেই মুক্তি পাবে। হে প্রভু, আপনাকে এক পলক না দেখলে আমরা থাকতে পারি না, আর যদি 7 জন্ম আপনাকে না দেখতে পাই তা আমরা কেমন করে থাকবো প্রভু? আমরা শত্রু রূপে 3 জন্মেই পেতে চাই প্রভু। বলুন প্রভু, আমাদের কোথায় জন্মগ্রহণ করতে হবে, আমাদের কোথায় জন্মগ্রহণ করতে হবে? সোনরি জয় বিজয়, এই সত্য যুগের কৈশবরের সে দিকির গর্ভে হিরণ্যকশিপু রূপে, আর ত্রেতা যুগে মহামণি বিশ্ব সম্ভার রসে রাক্ষসে নিকেশার গর্ভে রাবণ কুম্ভকর্ণ রূপে, এবং তাপর যুগে দেবী রাজ্যে দম্ভসের রসে শত্রু সবার গর্ভে দণ্ডবগ্র শিশুপাল হয়ে জন্ম নেবে তোমরা। আর মহর্ষি সনক, ভক্ত জয় বিজয়কে অভিশাপ মুক্ত করতে তোমাকেও 3 বার মানব জন্ম গ্রহণ করতে হবে। কেন প্রভু, আমার কি অপরাধ, আমার কি অপরাধ? শোনো, তোমাদের মধ্যে তুমি বিনা অপরাধে ভক্ত জয় বিজয়কে দিয়েছ অভিশাপ, তাই তুমি সত্য যুগে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ নামে, এবং ত্রেতা যুগে রাবণের ভাদুষ পুত্র তরুণীসেন নামে, এবং তাপর যুগে বৃন্দাবনের ভক্ত সুদামা নামে বিশিষ্ট বৈষ্ণব রূপে জন্মগ্রহণ করবে। ঠিক আছে প্রভু, আমাদের চরণ ছাড়া করো না প্রভু, আমাদের চরণ ছাড়া করো না। শোনো রে ভক্ত, ভক্তের অধীনে
আমি কি তোমাদের চরণ ছেড়ে থাকতে পারি? তোমরা হবে আমাদের কর্মকাণ্ডের নায়ক, তোমাদের শক্তি সৃষ্টিত হবে আমার নবযুগের সূচনা, আমার নবযুগের সূচনা। ভূমি মন্দরগিরি, এদিকে ভাতা হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ নিতে হিরণ্যকশিপু আসছেন সেই সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের তপস্যা করার জন্য। বলি ভাই কি কখনো ইথাকে অবল মাতৃ কি সদা যাইব, এ সমুদ্রের বাড়ি কলসিতে ভরি, ভাই এ সমুদ্রের বাড়ি কলসিতে ভরি, অবল কিছু খাইব, ই বল কিছু খাইব, ধনী তোমারে কি ভুলা যাইব, ও ধনী তোমারে কি ভুলা যাইব। এ হল সে হিরণ্যকশিপু, তাই ভ্রাতা হিরণ্যকের মৃত্যুর প্রতিশোধ নিতে আসছেন সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের তপস্যা করার জন্য। তাই সে হিরণ্যকশিপুর ভূমিকায় নৃত্য অভিনয় করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত সরিষের বড় নাতি বিশ্বনাথ সোহে। Bye.
হরিণ রক্ষা করিলেন ধন। এই হত্যাকাণ্ডের জন্য দেবতাদের উপর মানিত হচ্ছে চরম প্রতিশোধ। কিন্তু না, তার আগে সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে তপস্যায় সন্তুষ্ট করে অমরত্ব লাভ করি, তারপরে ইন্দ্রলোক থেকে শুরু করে ওই যুদ্ধ পর্যন্ত রাখিব আমার দখলে। তাই সে ব্রহ্মদেবের কঠোর তপস্যায় রত হলেন। তুমি চোখ খুলে দেখো, তোমার সন্নিধানে উপস্থিত আমি। বলবৎস কি মনোবাসনা তোমার? আমার প্রণাম গ্রহণ করুন ব্রহ্মদেব, আমার প্রণাম গ্রহণ করুন। আমার ডাকে যদি সারা হয়ে প্রসন্ন, তবে আমায় অমরত্ব বর প্রদান করুন, আমায় অমরত্ব বর প্রদান করুন। আমি কিরূপে তোমায় অমরত্ব বর করি প্রদান? আমি তো নিজেই অমর নয়, আমার একদিন হইবে মনন। তবে সময়ের ব্যবধানে এই 4 যুগ হয়ে আমার একদিন, আর 365 হয়ে 1 বছর, এই রূপে আমার 100 বর্ষ হয়ে পরমায়ু। তাই অমরত্ব বর করা যা চাইবে আমি তোমায় করিব প্রদান। তাহলে শোনো হে মোরাল বাহ, এই বরদিন আমায়, যে তোমার কোন সৃষ্টির কোন প্রাণীর হাতে না হই মরণ। আরে বলি শোনো, দিবা এবং রাত্রিকালে, আর গৃহ মধ্যে বাইরে এবং আকাশ ভূতলে এবং কোন অস্ত্র শস্ত্রে যেন আমার না হয় মরণ। তথাস্তু তথাস্তু। ভক্তের অধীন হয়ে আমি তোমার আশা করলাম পূরণ বৎস, ভক্তের অধীন আমি তোমার আশা করলাম পূরণ। তথাস্তু তথাস্তু তথাস্তু। এই ব্রহ্মদেবকে বোকা বানিয়ে, এই ব্রহ্মদেবকে বোকা বানিয়ে লোকারন্তে আমি অমরত্ব বর পাইলাম। কোথায় রসুলগণ, তুমি ছোট ছোট দাঁড়ি কোথায়? মহারাজ শুনুন, শুনিবেন, ব্রহ্মা নিকরমী প্রকারান্তে বেশি অমরত্ব বর দেবতাগুলিরা আমাদের না করতে পারি করে যাই। তাই ভাতৃ হতে নারায়ণের বৈকুণ্ঠ করিব ভ্রমণ। এর বিলম্ব এই প্রয়োজন। চলো আমরা সে বৈকুণ্ঠ করবে আক্রমণ। চলো সে বৈকুণ্ঠ আমি করব। সিদ্ধার্থগণের সঙ্গে তারা সে বৈকুণ্ঠ ধামে আক্রমণ করলেন। এই সে অমরাবতীতে সমস্ত দেবতাগণ তারা আগমন করছে। তবে সত্য যুগে আর করেছিলেন সেবা সেবা
Babu
আজকে যাব কথা দিব ফুলাবতের ভরে আজকে যাব কথা দিব ফুলাবতের ভরে মনে গোপনে পীর করব মনে গোপনে পীর করব আমি যে মানি আজকে যাব কথা দিব ফুলাবতের মানে আজকে যাব কথা দিব ফুলাবতের মনে গোপনে পীর করব মনে গোপনে পীর করব আপনি বুঝে আমার বাবা তোরা সে নাচন করছে এ ভাই দিদি তীরতন মালা আরে ভাই অধনী রে এ ভাই দিদি তীরতন মালা আর যে বুঝেছে
আক্রমণ করি আমরা এবার সেই বৈকুণ্ঠের নামে আক্রমণ করে পুলিশ ভাই দেবতাগণ এই হিন্দু পরিবর্তনের বার থাকতে পারছি না। দেশবাসী সকলে মিলে করে প্রভু নারায়ণের পরিবর্ষণ, প্রভু নারায়ণের পরিবর্ষণ। সবাই বলে আরে আমি বলি ও মাথায় মোর পাল, ও মাথায় মোর পাল, ঈশ্বর ভাবনে গো, ও মাথায় মোর পাল, ঈশ্বর ভাবনে গো।
ভাই কালিয়া দামান ধরে দিবি ও ঠাকুরে কি তোমার চলা আজ কি প্রেম জালে ঠাকুর সেটায় কেউ তো জানে না কি জালে ঠাকুর সেটা আগমন করেছে প্রভু নারায়ণ। তো সেই নারায়ণের ভূমিকা নিত্য অভিনয় করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত সেই ছোট ছোট ছেলে ওস্তাদ নৃপেন চন্দ্র সহি। তরে
করেছ স্মরণ। শোনো প্রভু নারায়ণ, এই অসুর হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করবে, তা নয় তব সৃষ্টি বারো হইবে নিধন। শোনো রে দেবতাগণ, ব্রহ্মার বলেতে তর্ক করেছ অসুরগণ, ব্রহ্মার বলেতে তর্ক করেছ অসুরগণ। সময় হলে তর্ক তাদের করিবে নিধন। তবে কতদিন আসবে সেই প্রভু শুভদিন, যেদিন হিরণ্যকশিপুর রয়েছে, যেদিন হিরণ্যকশিপুর রয়েছে তার স্ত্রী কয়াটুর গর্ভে জন্ম নেবে প্রহ্লাদ তাদের পুত্র রূপে, আর সে হবে আমার পরম ভক্ত। আর এই ভক্তের প্রতি যখনই করিবে অত্যাচার, তখনই তাহা হইবে সংহার। আর তোমাদের চিন্তার কোনো নেই, কারণ এবারে তার নিশ্চিন্তে নিজনে আলোই গ্রহ গমন, নিশ্চিন্তে আলোই ভ্রমণ। এদিকে সেই সম্ভাসুরের কন্যা কয়াটু, এদিকে সেই সম্ভাসুরের কন্যা কয়াটু তাকে বিবাহ করে হিরণ্যকশিপু, এবং সেই হিরণ্যকশিপুর রয়েছে কয়াটুর গর্ভে একে একে 4টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তাদের নাম হল সংঘাত, অনুল্লাদ, রাত এবং প্রহ্লাদ। তাই হিরণ্যকশিপুর দত্তগুরু শুক্রাচার্যের 2 পুত্র সন্ধ্যা ও অবাককে তাদের শিক্ষাগুরুকে নিয়োগ করে, কিন্তু 12 বছর শিক্ষা দেওয়ার পরেও প্রহ্লাদকে কোনো মতেই তারা আয়ত্ত আনতে পারেনি। সে শুধু হিরণ্যকশিপুর চিরশত্রু নারায়ণের গুণগান করতে থাকে। তাই তাকে 12 বছর পরে হিরণ্যকশিপুর বাড়িতে পৌঁছে দেয়, এবং হিরণ্যকশিপুর চিরশত্রুর নাম শুনে ক্রোধে জর্জরিত হয়ে নিজ রাজপ্রাসাদের দিকে অপমান। দীর্ঘ 12 বছর ধরে সন্ধ্যা মার্গের পাঠশালায় এই প্রহ্লাদকে শিক্ষা লাভের জন্য ভর্তি করেছিল, কিন্তু সেই এমন শিক্ষা লাভ করেছে যে সব সময় তার মুখে তার চিরশত্রু ও পরদেবতার নারায়ণ নাম করে। আমি জানতে চাই এই তথ্যপুরীতে কেমন করে ওই ভিন্ন দেবতার নারায়ণের নাম প্রহ্লাদের কর্ণে প্রবেশ করলো। কোথায় রে শোনেগেন, কোথায় রে শোনেগেন? ওই পিতৃদোহী প্রহ্লাদকে টানতে টানতে নিয়ে সমাজের সবাই, ওই পিতৃদোহী প্রহ্লাদকে টানতে নিয়ে সমাজের সবাই, পিতা হয়ে তাকে আমি উচিত শিক্ষা দেবো, তাকে টানতে দিন সমাজের সবাই, পিতা হয়ে তাকে উচিত শিক্ষা দেবে। চলে আয়, এবার ভূত ভিতর ফারান কিভাবে তোকে রক্ষা করে, এবার ভূত ভিতর ফারান কিভাবে রক্ষা করে। এই নিন মহারাজ, এই নিন মহারাজ, এই নিন প্রহ্লাদ নিয়ে এসেছি, এই নিন মহারাজ প্রহ্লাদ করে নিয়ে এসেছি। বলে প্রহ্লাদ, 12 বছর ধরে তুমি গুরুর কাছে কি শিক্ষা লাভ করেছো? বলো তুমি 12 বছর ধরে গুরুর কাছে কি শিক্ষা লাভ করেছো? পিতা, বিদ্যার মধ্যে যা শ্রেষ্ঠ তাই আমি গ্রহণ করেছি পিতা, বিদ্যার মধ্যে যা শ্রেষ্ঠ তাই আমি গ্রহণ করেছি। বিদ্যা কি সেই বিদ্যা? বিদ্যা কি সেই বিদ্যা? বিদ্যা হচ্ছে ব্রহ্মজ্ঞান পিতা, বিদ্যা হচ্ছে ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান কি? এই ব্রহ্মজ্ঞান হচ্ছে 2 প্রকার, সত্য ব্রহ্ম এবং পরম ব্রহ্ম। এই সত্য ব্রহ্ম দিয়ে পরম ব্রহ্ম জানতে হয়, আর পরম ব্রহ্মের অবতার হলেই তবেই পাওয়া যায় ভাগবত সন্ধান। মিথ্যা কথা, এটা দেবতাদের মন গড়া শাস্ত্র, এটা দেবতাদের মন গড়া শাস্ত্র না পিতা না। ভগবান সত্যের উপযুক্ত হল ব্যাখ্যা। মিথ্যা কথা সমগ্র সৃষ্টি এখন আমার পায়ের তলায়, সর্বজয়ী আমি এই ভগবান, আমার পায়ের তলায় সর্বজয়ী আমি। আমার নাম জপ করো তুমি, না পিতা না। বাইরে তুমি সর্বজয়ী হলেও ভিতরে তুমি জয়ী হতে পারো না পিতা। ভিতরে শত্রু তোমায় পরাজিত করে গেছে, আবার সেই ভিতরে শত্রু কাম, ক্রোধ, লোভ, মোহ, এই 4 জন তোমাকে পরাজিত করে রেখেছে, আর আমি তাদের পরাজিত করে রেখেছি ব্রহ্মজ্ঞান শিক্ষা গ্রহণ করে। অপমান কি নিদান? তুমি জানো
যে মুখে তুমি পাপ নাম উচ্চারণ করছো তার একমাত্র শাস্তি হল প্রাণদণ্ড, তার একমাত্র শাস্তি হল প্রাণদণ্ড। মরতে আমি ভয় পাই না পিতা, মরতে আমি ভয় পাই না। ওরে শোনগণ, তোমরা চাপকে তার চাপ পিছন চাপ রেখে দাও, তাকে চাপুক মারতে মারতে করে শেষ করে দাও। এখনো সেই তার মুখে সেই আমাদের শত্রু নারায়ণের নাম উচ্চারণ করছে। আরে তোমরা কাজ করো, এতে যে কোনো ভাবে মেরে একেবারে শেষ করে দাও, এতে এর উপরে শিলা চাপিয়ে দাও, যাও এর উপরে শিলা চাপিয়ে দাও, শিলা চাপা দিয়ে একেবারে শেষ করে দাও। এখনো তার মুখোমুখি ছিল শক্তি, ওই উপদেবতার নাম উচ্চারণ করছে মহারাজ, এখন আমাদের ছিল সত্য উপদেবতার নাম উচ্চারণ করছে। শোনো, এক কাজ করো, একে জ্বলন্ত আগুনে পুড়িয়ে শেষ করে দাও, একে জ্বলন্ত আগুনে পুড়িয়ে শেষ করে দাও, একে জ্বলন্ত আগুনে পুড়িয়ে করে শেষ করে দাও। মহারাজ এটাই করে কোনো কাজ হল না মহারাজ, জ্বলন্ত আগুনে সে করে শেষ হল না মহারাজ। কি আশ্চর্য, কি আশ্চর্য! স্বর্গ মর্ত পাতাল যে মহলায় জয় করেছে, সারা বিশ্বের যে ভগবানের নামটুকু বসে দেবে, আজ সামান্য বালকের কাছে পরাজিত। না 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 না, তবু আমি দুর্বল হব না, একে আমি হত্যা করবই, হত্যা করব না পিতা না। তুমি আমায় কিছুতেই হত্যা করতে পারবে না, পিতা। আমার প্রভু নারায়ণ আমাকে নিশ্চয়ই রক্ষা করবে। নারায়ণ নারায়ণ নারায়ণ, কোথায় তোর প্রভু নারায়ণ, ঈশ্বর নারায়ণ, কোথায় প্রভু নারায়ণ? সর্বত্রই আমার প্রভু নারায়ণ বিরাজমান, এই ত্রিলোকের কর্তা বিষ্ণু প্রতিদেবন সকল দণ্ড দিতে আম্মাময় স্তম্ভতেই করেছে বিরাজমান, এই স্তম্ভতে করেছে বিরাজমান। তাই যদি হয়ে থাকে তাহলে তুমি কেন নাহি দেখিতে পাই স্তম্ভতে? আছে প্রভু, আছে আমার প্রভু শ্রী বিষ্ণু এই স্তম্ভের মাঝেও রয়েছে, আমার স্তম্ভের মাঝেই রয়েছে। ঠিক আছে, দেখি তোমার প্রভু কোথায় স্তম্ভের মাঝে রয়েছে। ওরে শোনগণ, একেবারে স্তম্ভকে ভেঙে টুকরো টুকরো করে দাও, এই স্তম্ভকে ভেঙে টুকরো টুকরো করে দাও।
ভাই বোনেরা, সূর্য খাদ্য সেই সম্পদের পক্ষ থেকে আমাদের 2024 সাল নতুন নৃত্য করা আমরা এখানে সমাপ্ত করলাম। নমস্কার, নমস্কার, জহর জহর, দণ্ডবোধ।